নির্বাচন তো আমরা সুষ্ঠু হোক এবং সবচেয়ে ভালো নির্বাচন হোক এটাই চাই, কারণ এটা আমাদের জন্য মানে এটা আমাদের ব্যক্তিগত চাওয়া না কিংবা কোনো দলগত চাওয়া না, এটা আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের প্রশ্ন। আমরা আসলে আমাদেরকে প্রমাণ করতে পারতে হবে যে আমরা যে ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে আছি সেটা আমরা উতরে যাচ্ছি, প্রত্যেকটা পদে পদে আমরা উতরে যাচ্ছি। নির্বাচনটা ভালোভাবে হয় এবং পরবর্তী সংবিধান সংস্কার পরিষদে জুলাই চার্টারটা বাস্তবায়ন হয়, এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু চ্যালেঞ্জ যেটা আছে সেটা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা যারা হচ্ছে স্টেক হোল্ডার, যারা আমরা নির্বাচনটা করতে চাই, যাদের জন্য এটা জরুরি, বিশেষত রাজনৈতিক দলগুলো, তাদের মধ্যে কিছু বোঝাপড়ার ঘাটতি আছে আমাদের। আমি বারবার এই কথাটা বলছি, তফসিল হয়ে যাচ্ছে, তফসিলের আগে যদি এটা করা যেত সবচেয়ে ভালো হতো, যে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিয়ে, কারণ এখানে ক্যাটালিস্ট লাগবে, নাহলে ধরেন রাজনৈতিক দলগুলো এখানে এক জায়গায় আসতে পারবে না। উদ্যোগ নিয়ে আমাদের আসলে একটা ফেয়ার প্লে রুলস সেট করা দরকার। আমরা সবসময় লেভেল প্লেইং ফিল্ডের কথা বলি, বাংলাদেশ বর্তমানে লেভেল প্লেইং ফিল্ডের পরিস্থিতিতে নাই। এখন আসলে আমাদের নিজেদের জন্য নিজেদের রুল সেট করতে হবে যে আমরা এটা করব, এটা করব না, এটা করতে পারতে হবে, কারণ এটা আমাদের সবার এক্সিস্টেন্সের জন্য জরুরি হচ্ছে একটা ভালো নির্বাচন উতরে যাওয়া। কিন্তু আমরা শুধুমাত্র ক্ষমতার মানে কামড়াকামড়ির মধ্যে থেকে যদি ধরেন এই নির্বাচনটাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করি এবং পতিত ফ্যাসিস্টদেরকে কোনো সুযোগ যদি করে দেই, তাহলে এইটার দায় আমাদের সবাইকে নিতে হবে, কম আর বেশি। কে কতটুকু বেশি নিবে, কে কতটুকু কম নিবে সেটা সময় বলে দিবে, কিন্তু দায়টা আমাদের সবাইকে নিতে হবে। তো সেই জায়গা থেকে ধরেন আমাদের প্রত্যাশা, আমি মনে করি যে সবগুলো রাজনৈতিক দলের এই প্রত্যাশা আছে এবং এখনও এটা সুযোগ আছে যে আমরা নিজেরা যদি একটা ফেয়ার প্লে রুল সেট করি যে আমরা এটা করবো, এটা করবো না, এই জায়গাতে প্রবলেম আছে, আপনি এটা করেন, আপনি এটা করেন। সেটার জন্য তো একরকম আন্ডারস্ট্যান্ডিং লাগবে রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটা আছে কিনা সেই প্রশ্নটা সামনে আসছে। শুধু সরকার কিংবা নির্বাচন কমিশন কিংবা প্রশাসন তাদের পক্ষে একটা ভালো নির্বাচন করার মতো পরিস্থিতি বাংলাদেশে এই মুহূর্তে পুরোপুরি নেই বলে আমার কাছে মনে হয়। মানে একটা সমাজে তার কালচার অনুযায়ী, ধরেন আমি একজন রাজনৈতিক কর্মী, আমি যখন মসজিদে যাব আমি কিন্তু রাজনীতির কথা বলবো, এটা তো প্রবলেম না, কিন্তু আমি কি রাজনীতির কথা বলছি সেটা প্রবলেম। আমি যদি মসজিদে যে গণতন্ত্র রক্ষা করতে মানে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, গণতন্ত্র রক্ষা করতে পারি, ওয়াজ মাহফিলে যদি আমি গণতন্ত্রের কথা বলি, আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট। কিন্তু আমার প্রবলেম আছে যে আমি মসজিদ এবং রাজনৈতিক দলকে ব্যবহার করে আপনি যদি ইসলামিক রাষ্ট্র কিংবা খিলাফত কায়েমের কথা বলেন, সেখানে আমার প্রবলেম আছে। আমার জায়গাটা হচ্ছে এই জায়গা। তো আমাদের ইন্ডিকেট করা দরকার ওইখানে যে আপনি গণতান্ত্রিকভাবে ভোটে ক্ষমতায় এসে আপনি শরিয়া কায়েম কিংবা খিলাফত কায়েমের কথা বলছেন কিনা, এটা আমাদেরকে ইন্ডিকেট করতে হবে। ধন্যবাদ ফরিদুল হক। আপনি